ডিয়ার অ্যাসপিরেন্টস, অবশেষে মনে হচ্ছে রাজ্য সরকার তোমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের জেরে ঘোষণা করতে চলেছে নোটিফিকেশন, প্রাইমারি নোটিফিকেশন। অর্থাৎ গতকাল শিক্ষামন্ত্রীর যে স্পষ্ট বার্তা, তাতে যেটা পরিষ্কার হলো, কিছু অস্পষ্টতা অবশ্যই আছে, কিন্তু এইটুকু পরিষ্কার হলো যে তিনি বলতে চাইছেন যে ডিপিএসসি গুলো থেকে ভ্যাকান্সি ঠিকমতো এসে পৌঁছে গেলেই তোমাদের নোটিফিকেশন দেওয়া হবে। এক্ষেত্রে তিনি একটা টাইম বলে দিয়েছেন, আগামী 2-1 দিনের মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে। তো যাই হোক, যেটুকু মনে হচ্ছে যে নোটিফিকেশন দেওয়া হবে, যদি আমরা আমাদের শিক্ষামন্ত্রী তথা যে প্রাইমারি পর্ষদ সভাপতি তাদের কথাকে মান্যতা দিই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে খুব শীঘ্রই তোমাদের প্রাথমিক ইন্টারভিউয়ের নোটিফিকেশন আসতে চলেছে। তবে এইটাই সব থেকে আমার আশ্চর্য লাগলো যে আন্দোলনের পরবর্তীতে ঘোষণা হচ্ছে যে নোটিফিকেশন দেওয়া হবে। একটা প্রশ্ন, যে আন্দোলন কেন প্রয়োজন হবে? আন্দোলন ছাড়াই যদি এই বিষয়টা নোটিফিকেশনটা দিয়ে দেওয়া হতো, তাহলে কি এমন ক্ষতি হতো? তো যাই হোক, সে বিষয়ে আমরা যেতে চাইছি না। তোমাদের দাবি ন্যায্য ছিল। 11ই সেপ্টেম্বরের আন্দোলন, তোমরা অগস্টে একটা আন্দোলন করেছো, 11ই সেপ্টেম্বরের আন্দোলন হয়েছে। তোমাদের যে আন্দোলনের যে গতি প্রকৃতি, সেটা সংবিধান মেনেই করার চেষ্টা করেছো। আন্দোলন কখনোই হিংসাত্মক রূপ ধারণ করেনি, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমরা আশাবাদী যে খুব শীঘ্রই নোটিফিকেশন আসতে চলেছে। তোমরা আশা করো নোটিফিকেশন অবশ্যই আসুক, আমরাও চাই। এবং যদি নোটিফিকেশন আসে, তাহলে তোমাদের যেটা করণীয়, আগেও বলেছি, সেটা হলো যে তোমাদের টেটের নাম্বার তো তোমরা আর বাড়াতে পারছো না, তোমাদের একাডেমিক স্কোর বাড়াতে পারছো না, তোমাদের ডিএলএড এর নাম্বার আর বাড়ছে না। সুতরাং একটাই জায়গা বাকি থাকছে, সেটা হলো ইন্টারভিউ, অর্থাৎ ডেমো এবং ইন্টারভিউ। তোমরা প্রিপারেশন নিতে থাকো। যদি নোটিফিকেশনটা এসে যায়, কথা মতো আমি তোমাদের প্রিভিয়াস যে সমস্ত বিগত বছরের যারা ইন্টারভিউ ক্র্যাক করে বর্তমানে চাকরি করছে, তাদের সাক্ষাৎকার, তাদের অভিজ্ঞতা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। এবং আমি নিয়মিত মক ইন্টারভিউ নেব এবং সেগুলো আপলোড করতে থাকবো, ডেমো ক্লাস আপলোড করতে থাকবো, যাতে তোমাদের সুবিধা হয়। বর্তমানে বাড়িতে থেকেই যেন তোমরা চ্যানেলগুলোর মাধ্যম দিয়ে প্রিপারেশন নিতে পারো, সেই প্রচেষ্টা আমার থাকবে। এবং বরাবরই আমি তোমাদের অনেকের কাছে পজিটিভ ফিডব্যাক পেয়েছি। সেই পজিটিভ ফিডব্যাকই আমাকে উদ্বুদ্ধ করেছে যে আমি আমার কাজ চালিয়ে যাব। তোমাদের একাডেমিক্যালি যদি ইন্টারভিউ কোনো হেল্প করতে পারি, আমি নিজেকে ধন্য মনে হবে। 2-1 জনের কমেন্ট অ্যাডভার্স অর্থাৎ নেগেটিভ গেলেও সেটাকে আমি মাইন্ডে নিচ্ছি না। আমি নিয়মিত ভিডিও আপলোড করব, মক ইন্টারভিউয়ের আবার ব্যবস্থা করব, আমি তোমাদের কথা দিলাম। তো যাই হোক, তোমাদের এই মুহূর্তে যেটা করণীয়, সেটা হলো তোমরা করেছো, আন্দোলনে অংশগ্রহণ করেছো, নোটিফিকেশন আসলে এবার যেটা তোমাদের কাজ, সেটা হচ্ছে প্রিপারেশন নেওয়া। খুব ভালোভাবে প্রিপারেশন নাও, যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবেই। প্রথম যে জায়গাটা, সেটা হচ্ছে তোমাদের ড্রেস কোড মেনটেন করতে হবে। তোমাদের এন্ট্রি অবস্থায় মানে স্মাইলিং ফেস নিয়ে সেখানে প্রবেশ করতে হবে ইন্টারভিউয়ে। ডেমোটা হবে একদম নিয়ম মেনে, আমাদের মাইক্রো টিচিং এর যে স্কিলগুলো আছে সেইগুলো ফলো করে ডেমোটা দেওয়ার চেষ্টা করবে। ডাইরেক্ট মেথড ইংরেজি হলে, অন্যান্য মেথড হলেও অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তোমরা যেটা করবে সেটা হলো ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং, অর্থাৎ আরোহী পদ্ধতির মাধ্যমে কিভাবে শিক্ষাদান করা যায়, তোমাদের ডেমোটা সেভাবে রেডি করবে। আর যেটা করবে সেটা হলো
প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত পাঠ্যপুস্তকগুলো আছে সেই পাঠ্যপুস্তকগুলো তোমরা এখন থেকে ভালোভাবে পড়ো, তোমার নিজের লোকালিটিগুলোকে জানো, তুমি কেন এই সার্ভিসে আসতে চাইছো তার ইন্টেনশনটা ক্লিয়ার করো, বর্তমানে তুমি কি করছো তার থেকে যে প্রাথমিক সার্ভিসটা তোমার ক্ষেত্রে বেটার অপশন সেটাকে তুলে ধরার চেষ্টা করো, খাতায় নিয়মিত লিপিবদ্ধ করো। এবং বিগত কয়েক বছর থেকেই আমি ইন্টারভিউ আপলোড করছি, তোমরা আমাদের এই চ্যানেলটাও দেখতে পারো, বিভিন্ন ভিডিও আপলোড আছে। পাশাপাশি ইউটিউবে আরো অনেক চ্যানেল থেকে ভিডিও আপলোড করা আছে, সেক্ষেত্রেও যদি তোমরা উপকার পাও সে চ্যানেলগুলো দেখতে থাকো। যেভাবেই হোক তোমরা চেষ্টা করো, এগিয়ে যাও সফলতার দিকে, এই কামনা আমি করছি এবং আশা রাখছি যে আগামী হয়তো এক সপ্তাহের মধ্যেই ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসবে, কারণ এসএলএসটি এক্সাম 14 তারিখে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকলে ভালো থাকো, ধন্যবাদ। আচ্ছা।